গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকের দিনটা হলো বুধবার। তো বুধবারে দেখো আমি এখানে প্রায় ঘড়িতে 5টা নাগাদ বাজে। তো আজকে সকালে বেড কভারটা চেঞ্জ করে দিয়েছিলাম। আর বেড কভারটা চেঞ্জ করে দিয়েছিলাম যেহেতু বেড কভারটা এখনও ধোয়া হয়নি, কারণ আজকে রাতে আমি মেশিনে সার্ফ জলে ভিজিয়ে রাখবো। তো আজকে রাতে ভিজিয়ে রাখলে কাল সকালে না খুব তাড়াতাড়ি ধুয়ে দিলে আর শুকিয়ে যাব, যেহেতু ছাতনা তলায় দিই। তো তো খুব তাড়াতাড়ি মেলে দিলে ধুয়ে মেলে দিলে শুকিয়ে যাবে। আর সকাল সকাল এই কাজ করতে তো খুব ভালো লাগে, তাই আমি রাতে এইভাবে প্রত্যেকবার এরকমই ভিজিয়ে রেখে দিই। তো বেশিরভাগ বেড কভার এইসবই ভিজিয়ে রাখি, আর জামা প্রত্যেক দিনের জামা তোই সকালবেলায় ধুয়ে থাকি। তো যাই হোক, এইদিকে বেড কভারগুলো পরিয়ে নিচ্ছিলাম, আর দেখো বালিশের কভারটাও পরিয়ে নিচ্ছিলাম। আর জানো তো মেয়ে এখানে ঘুম থেকে উঠে গেছে, আর মেয়ে এদিকে না ওড়না নিয়ে, মানে আমার ওড়না নিয়ে ও না শাড়ি পরে বেশিরভাগ খেলা করে। তো এখন নতুন খেলতে শিখে গেছে, পুতুল নিয়ে, শাড়ি নিয়ে, এসব নিয়েই বেশিরভাগ ও মানে ব্যস্ত থাকে, খেলতে থাকে। এখন সেরকম একটা বিরক্ত করে না, ওই একা একা না ভালোই খেলতে শিখে গেছে। তো যাই হোক, অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও শেয়ার করতে পারিনি, একটু বিজি ছিলাম, মানে একটু পার্সোনাল প্রবলেম ছিল। তো ভিডিও শেয়ার মানে শ্যুট করাই হতো না, আর শ্যুট করা হতো না করে কোনো রকমের এডিটও করার সময় পেতাম না। তো তাই কোনো রকম আমি শেয়ার করতে পারিনি। তো অনেক দিন পরে ভিডিওটা শ্যুট করেছি। তো তারপরে আমি এডিটই করার সময় পাচ্ছিলাম না, মানে এতটাই বিজি আছি। তো যাই হোক, এবার থেকে রেগুলার একটু চেষ্টা করব দেওয়ার। তো দেখো এদিকে বেড কভারগুলো পেতে নিয়েছি, আর এখন ঘরবাড়ি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো প্রত্যেক দিন আমি দুবারই মানে ঘরবাড়ি ঝাড় দিয়ে থাকি, কারণ এই সন্ধ্যা লেগে এসছে। আর এখন একবারে ঝাড় দিয়ে না তারপরে ওই সন্ধ্যা দেবো। তো এইখানে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর যেহেতু মেয়ে ছোটো, তো একটু 2-3 বার ঝাড় দিতে হয়। তো দেখো ওইদিকে ঘরবাড়ি ঝাড় দিয়ে নেওয়ার পরে এদিকে চেঞ্জ করে সোজা আমি পুজো দিতে চলে এসেছি। তো ওইদিকে চেঞ্জ করে তারপরে ঘরের দুয়ারের সামনে একটু জল ছিটিয়ে সন্ধ্যাটা দিয়ে দিলাম। আর এইদিকে দেখো চা বানিয়ে নেবো সন্ধ্যাবেলা। তো তার আগে না ওই কন্টেনারগুলো খালি হয়ে গেছিলো, তো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম। যেহেতু এখন শুকিয়ে গেছে, তাও একটু মুছে নিচ্ছি। মুছে নিলে মানে কোনো রকম জল যদি থাকে, তো তাই একটু হালকা করে মুছে নিলাম। তো এইগুলো ভালো করে মানে ঢেলে নেব কন্টেনারে। আর কিছুদিন মানে ওই আগে যেগুলো ইউজ করেছিলাম চিনি, সেইগুলোই গার্ডার লাগিয়ে রেখেছিলাম, কারণ সেরকম একটা তো আমার চিনি দুধ লাগে না। আমি ওই 1 কাপ কিংবা 2 কাপই চা বানিয়ে থাকি, তাই জন্য সেরকম একটা লাগে না চিনি। তাও কোনো মানে তরকারিতে, ওই নিরামিষ তরকারি বানালে অল্প দিয়ে থাকি, কিন্তু দুধটা সেরকম দরকার পড়ে না। তো দেখো এইদিকে সব কন্টেনারগুলো ভালো করে মানে মুছে নিয়ে আর সবগুলো ঢেলে নিচ্ছি। এরপর আমি চা বানিয়ে নেব, আর মেয়ের জন্যে দুধ গরম করে ওকে খাওয়াবো। তো দেখো এইদিকে সবগুলো কন্টেনারগুলো সব ভরে নিয়েছি, আর ওই চিনি দুধ একটু পড়েছে, টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। তো টেবিলটা এখানে ভালো করে মুছে নেওয়ার পরে ওইদিকে আমি চাটা বানিয়ে নেব। তো এইদিকে কিছু দিদিভাই বোনেদের কমেন্টগুলো পড়ে নেব। তো আমাকে এবিএস ফানি শর্টস থেকে কমেন্ট করেছে, 58 করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থেকেও। আখি অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্ট করেছে, 59 করে দিলাম। আশা করি আমারও পাশে থাকবে, অবশ্যই থাকবো, আমারও পাশে এইভাবেই থেকেও, আর ভালো ভালো কমেন্ট করো। আফরিন ব্লগস থেকে আমাকে দিদিভাই কমেন্ট করেছে, নোটিফিকেশান পেয়ে চলে এলাম, বেশ ভালো লাগলো ডিয়ার বনু। থ্যাংক ইউ সো মাচ। কিউট বেবি শর্টস অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্ট করেছে যে বাড়িটা তোমার নিজের নাকি রেন্টের, ভীষণ ভালো লাগে তোমার কিচেনটা। তো আমি বলে দিই যে এটা আমার বাবার বাড়ি,
আর যেহেতু আমি আগে বিয়ের পরে রেন্টেই থাকতাম, তো যখন মেয়ে হওয়ার পরে আমার একাই মানে সব কিছু সামলে উঠতে পারতাম না, তো তাই আমি বাবার বাড়িতে মানে আমাকে মানে নিয়ে আসা হয়েছে, যেহেতু হাজব্যান্ড খুবই বিজি থাকে। তো মানে মেয়েকে নিয়ে একা পারতাম না, তাই আমি এখানেই মানে বাবার বাড়িতেই আছি, যেহেতু আমার পুরো সেপারেট করা। মানে আমার দাদা বৌদি মা বাবা গ্রাউন্ড ফ্লোরে থাকে আর আমি থাকি ফার্স্ট ফ্লোরে। তো আমার শ্বশুরবাড়ি কলকাতায়, তো আমরা আন্দামানে থাকি। তো যাই হোক, এদিকে দেখো অনেক কথা বলতে বলতে এইদিকে সব কিছু মানে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। তো নেক্সট ব্লগে আরও ভালো করে এক্সপ্লেন করার চেষ্টা করব, যেহেতু এই ব্লগটাতে আমি খুব ভালো করে বলতে মানে পারছি না, কারণ ব্লগটা সেই রকম একটা বড় নয়। তো যাই হোক, ওইদিকে না চাটা খেয়ে মাছ টাছ ধুয়ে নিয়েছিলাম, আর 3 রকম মাছ এনেছিল, মোরলা মাছ, চিংড়ি মাছ আর কাতলা মাছ। তো আজকে মোরলা মাছ দিয়ে না ভাপা করব, কারণ হাজব্যান্ড বলছিল যে অনেক দিন হয়ে গেছে এই ভাপা খাওয়া হয়নি, তো ভাপা করে নিচ্ছিলাম। আর এইদিকে বাচ্চারা খেলা করছিল, আর আমি এইদিকে রাতে রুটি বানিয়ে নিচ্ছিলাম, যেহেতু না এইদিকে মানে ভালোই বৃষ্টি পড়ছে আমাদের এইদিকে, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো হাজব্যান্ড বলছিল যে রুটি বানাও, তো রুটি বানিয়ে নিচ্ছিলাম, আজকে রাতে রুটিই হবে। আর এই যে বলছিলাম যে আমার শ্বশুরবাড়ি মানে কলকাতায় আছে, তো এইখানে আমার শ্বশুরবাড়ি কেউ নেই, তো তাই মেয়েকে নিয়ে খুব একটা সামলে উঠতে পারতাম না, তাই আমি বাবার বাড়িতে আমাকে খুব মানে সেপারেটলি ফার্স্ট ফ্লোরে সব কিছু করে দিয়েছি। এখানে কিচেন বাথরুম মানে সব কিছু সেপারেটলি আছে, তো তাই আমি এইখানেই থাকি। আর ইচ্ছা আছে যে জমি নিয়ে ঘর বাড়ি বানানো, দেখা যাক কি হয়। যাই হোক, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব, তোমরা এইভাবেই পাশে থেকেও। আর যারা আমার নতুন ভিজিট করেছো চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আমি ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর এইভাবেই পাশে থেকেও, ভালো ভালো কমেন্ট করো। তো রাতে দেখো এদিকে রুটি বানিয়ে নিচ্ছিলাম, আর আমি প্রত্যেকবারই না এইভাবে একসাথে সব রুটিগুলো বেলে নিয়ে তারপরে রুটিগুলো ভালো করে ভেজে নিই, এতে আমার খুবই সুবিধা হয়। তো রুটিগুলো ভালোই ফুলকো ফুলকো হচ্ছিল, যেহেতু আমি বিয়ের আগে না কোনো দিনও একদিনও আমি রুটি বানাইনি, তো বিয়ের পরে আমাকে একটু প্রথমে একটু অসুবিধা হতো, খুব একটা গোল পারতাম না, তো যেহেতু এখন মোটামুটি পেরেই যাই। আর বিয়ের আগে বলতে আমার দিদি বানাতো, তারপরে দিদি বিয়ে হয়ে যাওয়ার পরে বৌদি এসে বৌদিই বানায়, তো তাই আমি কোনো রকমের রুটি বানানোর আমার মানে হতোই না। তো বাকি অন্য রান্না তাও মানে বানাতাম, কিন্তু এই রুটি কোনো সময় আমার মানে বানাতেই হয়নি, তাই আমি খুব একটা পারতাম না। তো বিয়ের পরে করতে 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 আস্তে আস্তে শিখে গেছি। আর দেখো এইদিকে সব রুটিগুলো ভেজে নিচ্ছি, আর এইদিকে না এই যে ভাপা বসিয়েছিলাম, তো ভাপাটা দেখো খুব সুন্দর হয়েছিল, কালারটা, খেতেও খুব টেস্ট হয়েছিল। আর তোমরা যদি ভাপার কোনো রকম মানে কিভাবে বানিয়েছি যদি জানতে চাও, আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আমি শেয়ার করব তোমাদের সাথে। তো এদিকে ভাপাটা হয়ে গেছিলো, আর এদিকে না ওই কাতলা মাছ মেয়ের জন্য ভাজা করে নিচ্ছি। তো এদিকে মাছটা ভেজে নিচ্ছি, আর এখন আমরা খেতে বসে যাব। তো যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করব। যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।